বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি। নয়া অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শোনা যাচ্ছে তিনি পালিয়ে ইন্ডিয়ায় আত্মগোপন করে রয়েছেন। এই অবস্থায় শেখ হাসিনা যাতে অন্য কোনো দেশে আর পালাতে না পারে, তার জন্য তার পালানোর সমস্ত পথ বন্ধ করে দিল ইউনূস সরকার। শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট এবার বাতিল করার সিদ্ধান্ত নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। পাসপোর্ট বাতিল হচ্ছে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকি সাংসদদেরও। এই বিষয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে। এর নেপথ্যে তাহলে কি বড় কোনো ষড়যন্ত্র রয়েছে? প্রশ্নটা কিন্তু দানা বাঁধছে। দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারতেই রয়েছেন। যত দূর জানা যাচ্ছে, দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাসে দুই বোনকে একসঙ্গেই রাখা হয়েছে। তবে এই মুহূর্তে ঠিক তাদের ঠিকানা কি, তা কিন্তু সরকারিভাবে এখনো প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা কোন ভিসায় ভারতে অবস্থান করছেন, সেটি কি কোনো বিশেষ ভিসা, নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, এই ব্যাপারেও আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া সরকারের তরফ থেকে একটা শব্দ খরচ করা হয়নি। তবে তড়িঘড়ি শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত তাহলে কেন নেওয়া হলো? বাংলাদেশের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী রেজা সিদ্দিকী জানিয়েছেন, কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্যতা যাদের আছে, তারা যদি সেই পদে না থাকে, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য, সাংসদ সদস্য, প্রধানমন্ত্রীর যে উপদেষ্টারা ছিলেন, যারা এখন নেই, তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল হবে। এছাড়াও চুক্তিভিত্তিক অনেকে ছিলেন যারা সচিব পদমর্যাদার এবং এমন মর্যাদায় যেখানে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের যোগ্যতা আছে, তাদের চুক্তি বাতিল হয়েছে। অনেক সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তেমনি ক্যাটাগরির যারা, তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাসপোর্টগুলি সিস্টেম থেকে মুছে ফেলতে হবে। যদি কেউ পাসপোর্ট ফিরিয়ে দেন তাহলে তো হয়েই গেল, কিন্তু যদি ফিরিয়ে না দেন, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি নেতাই নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। শেখ পরিবারের সর্বশেষ রানী যিনি ছিলেন, তিনি এখন পলাতক অবস্থায় জীবনযাপন করছেন দিল্লিতে, এবং তিনি কোন স্ট্যাটাসে আছেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় আছে আমাদের নাগরিক সমাজে। আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে একটা অফিসিয়াল পাসপোর্ট এগ্রিমেন্ট আছে, যে যারা সরকারি চাকরি করেন, সরকারি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করেন, তাদেরকে যে লাল পাসপোর্ট দেওয়া হয়, এই পাসপোর্টটা থাকলে দিল্লিতে কোনো ভিসা ছাড়াই তারা ৪৫ দিন ভারতে অবস্থান করতে পারবে, এবং ভাইস ভার্সা। ভারতীয়রাও তাই, বাংলাদেশে কোনো ভিসা ছাড়া ৪৫ দিন তারা অবস্থান করতে পারবে। তো সেই সুযোগটা নিয়ে ভারতে সাবেক প্রধানমন্ত্রী এবং অবৈধ অনির্বাচিত যে ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী ছিল, সে ভারতে অবস্থান করছে, যাকে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে গণভবন থেকে তাড়া করে পালাতে বাধ্য করেছে, তার পাসপোর্ট বাতিল করার দাবি করছি। তাকে কোনোভাবে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা, এবং তার পরিবারকে রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা, স্পেশাল প্রিভিলেজ দেয়া যাবে না। এইটা অন্যায্য। এটা গণ অভ্যুত্থানের যে স্পিরিট, নতুন করে দেশ স্বাধীন করবার যে স্পিরিট, তার সাথে সাংঘর্ষিক। তারপরে ভারতের সাথে এটা সিরিয়াসলি রেজ করতে হবে যে যার বিরুদ্ধে বাংলাদেশের শত শত মানবতা লঙ্ঘন, মানবতার বিরোধী অপরাধের মামলা হয়েছে, গুম, খুন, হত্যার মামলা হয়েছে, এমন একজন আসামিকে পলাতক অবস্থায় দিল্লি কিভাবে আশ্রয় দেয়। তাদের সাথে আমাদের যে রাষ্ট্রীয় সম্পর্ক, এটা এই রাষ্ট্রীয় সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য এটা সহায়ক না। তাই বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তাকে বলছি, আপনি শক্তভাবে এই বিষয়টা দিল্লির সাথে রেজ করেন, এবং দেশবাসীর যে স্পিরিট, গণ অভ্যুত্থানের স্পিরিট, এই স্পিরিটের সাথে আপনারা কাজ করবেন বলে আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সীমান্তে বিজিবির হাতে ৫ জন চোরাকারবারি, ভারতীয় চোরাকারবারি ধরা পড়েছে। তো বাংলাদেশে আমরা একটা মানবতার পরিচয় দিতে চাই যে বিএসএফ যেটা করে, যে কোনো সিভিল ক্যাটল ট্রেডার যারা আছে, যারা গরুর ব্যবসা করে, অবৈধ ব্যবসা করে, তাদেরকে তারা খুন করে মেরে ফেলে। আমরা বিএসএফকে মনে করায় দিতে চাচ্ছি যে এটা একটা নতুন সময়। বিজিবিকেও বলছি
যে নত জানুতা পরিহার করে স্বাধীন বাংলাদেশের মতো আচরণ করবেন, সম্মানের সাথে, মর্যাদার সাথে। এর মানে এটা না যে আপনি একটা যিনি আপনাকে প্রতি অস্ত্র তাক করে নাই, গরু ব্যবসা করে অবৈধভাবে আপনার ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে তাকে আপনি গুলি করে মারবেন, সেটা না। কিন্তু প্রশ্ন হচ্ছে আইনগতভাবে শক্ত অবস্থান নিতে হবে। এই অবস্থানও নিতে হবে বাংলাদেশের কোনো নাগরিককে যদি বিএসএফ দুঃসাহস করে গুলি চালিয়ে হত্যা করার, সেটার জন্য ন্যায্য জবাব বিজিবি দেয়। এটাই গণ অভ্যুত্থানের স্পিরিট, এবং আমরা বিজিবি লিডারশিপকে বলবো যে আপনারা এই স্পিরিটের খেলাফ করবেন না। শত শত হাজার হাজার মানুষ যে কারণে রক্ত দিয়েছে, এই রক্তের সাথে গাদ্দারি করবেন না। কিন্তু অন্যায্য কোনো আচরণ করা যাবে না। আন্তর্জাতিক যে সীমান্ত আইন আছে, বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি আছে, প্রত্যেকটা চুক্তিকে সম্মান দেখিয়ে এই ন্যায্যতার আচরণ করতে হবে, কিন্তু কোনো অন্যায্য আচরণ মেনে নেওয়া যাবে না। পাসপোর্ট নিয়ে গত 1 বছর আগে শেখ হাসিনা এক অনুষ্ঠানে কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমরা যেন দেশে না আসতে পারি, এমনকি রিহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি, রহমান নিষেধ করে দিয়েছিল। 6 বছর ছিলাম বিদেশে। এরপর আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের জনগণ তারা যে তখনও শোষিত বঞ্চিত, কারণ 75 সাল থেকে প্রতি রাতে বাংলাদেশে কারফিউ ছিল। এটা হয়তো অনেকেই জানেন না। প্রতি রাতে রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ, স্বাভাবিক চলাফেরা বন্ধ। এই যে মানুষের একটা দব্বধকর অবস্থা, তার উপর আর্থসামাজিকভাবে যে দুরবস্থা, সেটা চিন্তা করেই একদিকে খুনিরা পুরস্কৃত ক্ষমতায়, আর দিকে যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, সেই বিচার বন্ধ করে দিয়ে সকলকে মুক্তি দিয়ে তাদেরকে ক্ষমতায় বসায় জিয়া। ওই ধরনের একটা অবস্থার মধ্যে আমি কিন্তু দেশে ফিরে আসি একটা চ্যালেঞ্জ নিয়ে, যে এই বাংলাদেশের স্বাধীনতা ব্যর্থ হতে পারে না, এই লাখো শহীদের রক্ত ব্যর্থ হতে পারে না। বাংলাদেশকে আমাদের উন্নতি করতে হবে। যা 21 বছর পরে আমরা সরকারে আসার সুযোগ পাই, তখন থেকে আমাদের প্রচেষ্টা যে কীভাবে আমরা দেশকে উন্নত করব। আমরা যখন ক্ষমতা আসার আগে একটা কমিশন করেছিলাম আমাদের দলের থেকে, যে আমরা স্থানীয় সরকারকে কীভাবে শক্তিশালী করব, জনপ্রতিনিধির দ্বারা কিভাবে উন্নয়নটা হবে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ায় রয়েছেন শেখ হাসিনা। তবে তিনি যাতে অন্য কোথাও পালাতে না পারেন, তার জন্য এবার বড় পদক্ষেপ নিল ইউনূস সরকার। তার যে কূটনৈতিক পাসপোর্ট তা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।